আপনার কাগজপত্র তো দেখছি ঠিক আছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স কই? তুমি আমার মনের মাঝি আমার। মনসুর, জি স্যার। ওই ছেলেটা আসছে না, ওকে একটু থামাও। ওর ব্যাগটা দেখে মনে হচ্ছে বেশ ভারী, চেক করো তো। জি স্যার। প্রেমের যমুনাতে মন আমি ভাসা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? স্যার আমি শহরে যাচ্ছি, আমি ওই ট্রাকের গ্যারেজে কাজ করি। আর এই ব্যাগের মধ্যে দুপুরের ভাত, আমার কাছে কিছু নেই স্যার। কিছু করার নেই, থানার বড় স্যারের হুকুম। এই রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়েও যায় তাকেও চেক করতে হবে। ব্যাগটা খোলো, দেখি তো ভাত আছে নাকি অন্য কিছু আছে। স্যার স্যার আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আর এই ব্যাগের মধ্যে কিছু নেই। আপনি শুধু শুধু আপনি ছন্দমন্দ করছেন স্যার। আমি সহজ সরল মানুষ, আমি কোনো ঝামেলা নেটা গ্যামজামে থাকি না। তাহলে দেখা তো সমস্যা কোথায়? তোর চেহারায় বলছে তুই কিছু না কিছু লুকাচ্ছিস। ব্যাগটা দেখি দেখি। এ কি জিনিস? স্যার, হ্যাঁ বলো। একটু এদিকে আসেন। আসছি। তা কিছু কি পেলে? স্যার, এই ছেলের ব্যাগে তো ছুরি পাওয়া গেছে, হাতের নিচে কাগজে মোড়ানো ছিল। দেখে তো মনে হচ্ছে পরিকল্পিতভাবে অস্ত্র পাচার করছে। স্যার আমি কিছু জানি না স্যার, এই জিনিস আমার না, বিশ্বাস করেন স্যার। আমি সত্যি করছি স্যার, আমি কিছু জানি না স্যার। কি করে স্যার আমার ব্যাগের মধ্যে আসলো আমি তাও করতে পারবো না স্যার। দেখেন স্যার, আমার ছেড়ে দিন স্যার। তোর কাদের কপাল হাসরাই, আজকে এই রোড দিয়ে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। আমার মনে আজকে ডেকে করছে, এই রোডে আজকে সুই নিয়ে গেলেও এসআই বিল্লালের হাতে ধরা পড়ে যাবে। আর ধরা পড়লি 55 ধারায় সোজা হাজতে। কিন্তু অস্ত্রটা তো আধার তলে পাঠাতেই হবে। আজকের মধ্যেই কাজ না শেষ করতে পারলে ভাই আমাদের অবস্থা খারাপ করে দিবে। সব রাস্তা বন্ধ, কি যে করব, কি যে করব, কি যে করব। এই এক কাজ করতো, ওই দোকানদারটা ললিপপ নিয়ে আই। কাজ তো আর নেই, ললিপপটাই চুষি। কিন্তু ভাই আমার কাছে তো টাকা নাই। কি করি কি করি কি করি, আঙুল তো আছে। আইডিয়া। স্যার আমি কিন্তু জানি না স্যার, এই জিনিস আমার না স্যার। স্যার আপনি একটু বড় স্যারের কর না স্যার, আমার জন্য ছেড়ে দেয় স্যার। স্যার সত্যি কথা করতে এই জিনিস আমার না স্যার, আমার ছেড়ে দেন স্যার। থানায় গেলে সব খুলে বলবি। সব অপরাধীরাই এক কথা বলে, আমি কিছু জানি না। মনসুর, জি স্যার। ওকে দ্রুত গাড়িতে ওঠাও, ওকে থানায় নিয়ে চলো। স্যার এই সাইকেলটা কি করব? সাইকেলটা গাড়ির মধ্যে থেকে দড়ি নিয়ে আসে সাইডে বাঁধো। এই চল, ওঠ, গাড়ি চল।
এই গ্রামে, ওরে আমার এই গ্রামে আমার হুকুম ছাড়া একটা গরু ঠ্যাং নড়ে না। তোরা তিন গাধা সামান্য একটা কাজ করতে পারলি না। থানা আইন আদালত আমার নখের নিচে। এই স্বয়ং থানার ওসি আমার বাড়ির উঠানে এসে একসাথে চা খাই। এই কোনো ধারণা আছে তোদের আমার পাওয়ার সম্পর্কে? ভাই কথা তো ঠিকই আছে, কিন্তু যেই ছেলের দিয়ে মাল পাঠাইলাম সেই ছেলে তো ধরা খেয়েছে পুলিশের হাতে। ওই এসআই বিল্লালের সামনে থেকে যাওয়া যায়, ধরে ফেলাইছে। আর ভাই ওই ছেলে যদি আমার নাম কয়ে দেয় থানার সামনে তো আমি যেতেই পারবো না। আর ওসি সারের চোখে চোখ রেখে কথা কমান কি করি আমি? ভাই আমরা তো আপনার কথা মতনই কাজ করেছিলাম, তাই না? এখন যদি ছেলেটা থানায় মুখ খুলে আমাদের নাম বলে দেয়, তখন তো মামলার চার্জশিটে আপনার নাম উঠে যাবে। ৫৫ ধারায় যদি মামলা হয় তাহলে তো ৭ বছর আমাদের জেল হয়ে যাবে। ভাই একবার চিন্তা করেন, ওই থানার মামলার খাতায় যদি লাল মিয়া ওরফে চেয়ারম্যান একবার লেখা উঠে যায়, তাহলে আপনি গ্রামে মুখ দেখাবেন কি করে? আর আমাকে থেকেও মানতেই যাবে না। তোদের দিয়ে একটা কাজ করানো মানে কচ্ছপের পিঠে হেলিকপ্টার চড়ানো। আজ পর্যন্ত আমি যত ডিল করেছি একটার কোনো প্রমাণ আছে? এই আছে? তোদের মতো গাধার দলকে ছোট্ট একটা কাজ দিয়েছি, একটা অস্ত্র সেফলি পাঠাবি সেটাই পারলি না। গাধা না গন্ডার, কি যে বলবো তোদের। ভাই আমি একটু উঠে দাঁড়াই, কান ধরে থাকতে থাকতে মাথার হাড্ডি চ্যাপটা হয়ে যাচ্ছে। আমি মোটা মানুষ তো, খুব কষ্ট হচ্ছে, আর ভুঁড়িটা খাই খাই করছে, শরীরে আর সাপোর্ট দিতে পারছে না। ভাই আমি টুইটে দাঁড়ালাম। তোরা খেয়ে খেয়ে মাশাল্লাহ মোটা তাজা গরু হয়েছিস, কাজের মুরদ নেই। এই চেয়ারম্যানের টাকা খেয়ে খেয়ে পেটে হাওয়া জমে আছে। কাজ করতে গেলেই পেট দিয়ে শুধু গ্যাস বের হয়। চুপ করে বসে থাক, নইলে কানের নিচে এমন এক থাবা দেবো সব কথা ভুলে যাবি। ভাই এখন আমরা কি করব? ওই ছেলে যদি পুলিশের কাছে আপনার নাম কয়ে দেয়, পুলিশ আপনার পিছনে লেগে যাবে। ভাই আপনি এক কাজ করেন, ওই ছেলেটা থানাতে ছাড়িয়ে নিয়ে আসেন নাম বলার আগেই। হ্যাঁ আমি থানায় যাব, ওই ছেলেকে ছাড়াই নিয়ে আসবো, দুধ দিয়ে গোসল করাবো, গোলাপ ফুলের মালা পরাবো। তখন ওসি স্যার আমার ডেকে কি কবে জানিস? বলবে, আসেন জামাই বাবু আসেন, আপনার জন্য থানার খাট গরম করে রাখা আছে। ভাই তালি তো আপনি বিয়ে না করে আবারও জামাই আদর পাবেন কন। তোরা এই কারণেই তো চিরকাল পায়ের নিচেই থাকবি, চামচার বাচ্চা চামচা। এখনো বুঝিস না আমি খেলা করি, কিন্তু খেলার ভিতরে থাকি না। এই একটা কথা বলতো, ওই ছেলেটা কি এতক্ষণে থানায় আছে না কোর্টে চালান করে দিয়েছে? হ্যাঁ ভাই ওই ছেলেটা এখনো থানায় আছে, ওর এখনো চালান দিইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সত্যি করে বল, তুই অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলি? তুই জানিস না? না দিনে দুপুরে অস্ত্র পাচার করছিলি, আর তুই বলছিস তুই জানিস না? তোকে ভাসানোর চেষ্টা করছে না? তুই এইভাবে কথা স্বীকার করবি না। তোর মুখ দিয়ে কিভাবে কথা বের করতে হয় তা আমার জানা আছে। সত্যি কথা বল। আশহাদু আল্লা ইলাহা ইমাম সাহেব, ইল্লাল্লাহ। ইমাম সাহেব, ইমাম সাহেব।
ইমাম সাহেব, আপনার তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। কি হয়েছে হিমেল? তোকে এমন দেখা যাচ্ছে কেন? এত ঘাবড়ে আছিস কেন? আপনার ছেলেকে তো সকালবেলা আধার তোলাতে ওই পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কি বলছিস তুই? ও তো সকালেই গ্যারেজে কাজ করতে গেছে, ওকে পুলিশে ধরবে কেন? শুনলাম ওর ব্যাগে নাকি একটা ছুরি পাওয়া গিয়েছে। পুলিশ বলছিল ও বলে অস্ত্র নিয়ে না কনে যেন যাচ্ছিল। তা শুনলাম সজীব বলে এখন থানায় রয়েছে। চলেন, তাড়াতাড়ি চলেন। চল তো, তাহলে একটু থানায় যাই, দেখি কি হলো। ও অস্ত্র পাবে কোথায়? ও তো অস্ত্র নিয়ে চলাফেরা করে না। আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়ে গেছে। আল্লাহ, তুমি জানো কি দিয়ে কি হলো। মনসুর, সজীবের মামলার কাগজপাতি কত দূর হলো? স্যার, এখনো লেখা শুরু হয়নি। আধা ঘন্টার মধ্যে মামলা লেখা শেষ হয়ে যাবে। তার বাড়ি থেকে কেউ এসছে? স্যার, খবর পাঠানো হয়েছে। যতদূর শুনলাম ওর বাবা আসছে। ওর বাবা তো নাকি মসজিদের ইমাম। স্যার, আমার ছেলের নাম সজীব। আপনারা ওকে কেন ধরে এনেছেন? ও তো কিছু করেনি স্যার। আচ্ছা, বসুন। আপনি ইমাম সাহেব, এই ছেলেটা কি আপনার ছেলে সজীব? জি স্যার, ও আমার একমাত্র ছেলে। খুব সহজ সরল, সারাদিন গ্যারেজে খেটে খায়। ও এমন কিছু করতেই পারে না। ওরে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করেন স্যার। আপনার ছেলে আপনার কাছে সহজ সরল। আপনি জানেন তার ব্যাগে কি পাওয়া গেছে? 7 গিয়ার ছুরি পাওয়া গেছে। অস্ত্রটি পেপার দিয়ে মুড়িয়ে লোকানো ছিল। এটি কিন্তু সরাসরি অস্ত্র আইনের আওতায় পড়ে। স্যার, আমি 20 বছর ধরে ইমামতি করছি, বেতন পাই মাত্র 5,000 টাকা। তবু সারা জীবন অন্যায় থেকে দূরে থেকেছি। স্যার, আমি সারা জীবন বিনা পয়সায় দিনের দাওয়াত দিয়ে বেরিয়েছি, নিজের ছেলেকেও দিন শিখিয়েছি। আমি জানি স্যার, ও এমন কিছু করতেই পারে না। দেখেন হুজুর, এখন বিচার সরাসরি কোর্টে হবে। আমাদের আর কোনো হাত নেই। আমাদের দায়িত্ব শুধু প্রমাণ সহ কেসটা তৈরি করা। আর মামলা যেভাবে এগোচ্ছে, মনে হচ্ছে আপনার ছেলে 7 বছর কারাদণ্ড হয়ে যেতে পারে। ও আল্লাহ, এখন আমি কি করব? এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? এখন আমি কার কাছে যাব? আল্লাহ, তুমি একটা পথ দেখাও আল্লাহ। আপনার এলাকার চেয়ারম্যান আছে না? ওনাকে ডেকে আনুন, দেখি ওনার সাথে কথা বলে কোনো সমাধান করা যায় কিনা। জি স্যার, জি স্যার, আমি এখনই চেয়ারম্যানের কাছে যাচ্ছি। আব্বা, আমি কিছু জানি না আব্বা। ওই চুরি আমার ছিল না আব্বা। কেউ আমার ফাঁসিয়েছে আব্বা। সত্যি আমি কিছু জানি না আব্বা। মনি, তুই চিন্তা করিস না মনি, তুই আল্লাহর ডাক। তুমি বিশ্বাস করো আব্বা, আমি এই সবের সাথে সত্যি জড়িত না। আমি যেভাবেই হোক তোর মুক্ত করছি মনি। ইমাম সাহেব কি পারবে তার ছেলেকে মুক্ত করতে? যা দেখতে পারবেন পার্ট 2-তে। পার্ট 2 আসছে আগামীকাল দুপুর 2টায়।